আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সকল টিপস সহ পারফেক্ট কেকের রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। কেক তৈরির জন্য লাগবে 2 টেবিল চামচের মতো কোকো পাউডার, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1/3 কাপের মতো ময়দা, 2 টেবিল চামচের মতো তেল, লাগবে 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার, 1/4 কাপের মতো চিনি এবং হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। একটা বাটিতে খুব সাবধানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করা যাবে। এখানে আমি 2টা বড় সাইজের কাঁটা চামচ নিয়েছি। বড় সাইজের কাঁটা চামচ ব্যবহার করলে ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই 2টা কাঁটা চামচকে একে অপর বিপরীত পাশে দিয়ে খুব ভালোভাবে টাইটলি বেঁধে নিতে হবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দেওয়া হয়ে গেলে এই কাঁটা চামচ দিয়ে 10 মিনিটের মতো অনবরত বিট করে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটা ফোমি টেক্সচার চলে আসছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। আমি আবারও এটাকে আরও 10 মিনিট বিট করে নেব। এই মিলে মোট 20 মিনিট আমাকে বিট করতে হয়েছে। 20 মিনিট পর আমার এই ফোমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর কাঁটা চামচ দিয়ে বিট করলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবেই। ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আলতো হাতে আবারও প্রায় 30 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। চালনির ওপর 1/4 কাপের মতো ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আপনারা যদি নর্মাল কেক তৈরি করতে চান, অর্থাৎ প্লেন কেক তৈরি করতে চান, তাহলে এখানে কোকো পাউডারটা অ্যাভয়েড করবেন। আলতো হাতে এই ডিমের ফোমের সাথে এবার ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর তাড়াহুড়া করতে গেলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তাই আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। মোল্ডে একটা পাতলা কাগজ বিছিয়ে দিয়ে পুরো মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই মোল্ডে সেই কেকের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমি আজকে এই কেকটা রাইস কুকারে তৈরি করব। এই জন্য রাইস কুকারে আগে থেকে কিছুটা পরিমাণ পানি গরম দিয়ে দিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই মোল্ডটা রাইস কুকারের ভিতর বসিয়ে 1 ঘন্টার মতো বেক করে নিতে হবে। রাইস কুকারে বেক করতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। 1 ঘন্টা পর আমি এই মোল্ডটাকে থেকে এই ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আমি কেকটাকে আনমোল্ড করে নিয়েছি আর কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। সো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমি এখানে কিছুটা পরিমাণ ক্যারামেল আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।